হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা এখানে জেনারেল সায়েন্সের বায়োলজি থেকে ডিজিজ অ্যান্ড ট্রিটমেন্টের চ্যাপ্টারের উপর কিছু এমসিকিউ প্রশ্নোত্তর সলভ করব। দেখো, কোশ্চেন নাম্বার 1, দ্য বিগিন অ্যাজ এ সিঙ্গেল সেল অ্যান্ড গ্রোথ ইন্টু এ মার্সি সেল ডিজিজ দ্যাট ক্লেমস মিলিয়নস অফ লিভস ইয়ার আফটার ইয়ার। অর্থাৎ একটি সেল থেকে তৈরি হয়ে নিয়ে সেটা কী হয়, বছরের পর বছর বিভিন্ন সেলের মধ্যে ছড়িয়ে পড়ে। বাট সায়েন্টিস্ট আর স্টেডিলি আনলকিং ইটস মিস্ট্রিজ অ্যান্ড দ্য ফাইট এগেনস্ট ইটস। এখনও পর্যন্ত বিজ্ঞানীরা সেটা কি আনলকিং করতে পারেনি এই ব্যাপারটির, এবং তার বিরুদ্ধে এখনও লড়াই করেই চলেছেন। মে নাও হ্যাভ রিচড এ ড্রামাটিক টার্নিং পয়েন্ট, নিউ ডিসকভারিজ প্রমিস বেটার থেরাপিস অ্যান্ড হোপ ইন দ্য ওয়ার এগেনস্ট। এটা সম্পর্কে বিজ্ঞানীদের অনেক চেষ্টার ফলে একটা আশার আলো দেখা গেছে যাতে এই রোগটি নিরাময় করা যায়। দ্য ডিজিজ রেফার টু ইন দ্য অ্যাবাভ কোটেশন ইজ, এই ডিজিজটির নাম কি? সেটা হচ্ছে ক্যান্সার, যেটা একটা কোষের মধ্যে প্রথমে শুরু হয়, তারপর সেটা আস্তে আস্তে সব কোষগুলোকে আক্রান্ত করে এবং একসময় শেষ পর্যায়ে চলে যায়। তাহলে এখানে যে উত্তরটি হবে সেটা হচ্ছে অপশান এ, ক্যান্সার। কোশ্চেন নাম্বার 2, biology synthesized nanoparticles are used as a new eco-friendly technology. বায়োলজি কী করছে, সিনথেসাইজ করছে ন্যানো পার্টিকেল, একদম ক্ষুদ্রতম কণাগুলি, যেগুলো কী হচ্ছে আমাদের টেকনোলজি, ইকো ফ্রেন্ডলি টেকনোলজির কাজে লাগছে। হুইচ হ্যাজ বিগ possibility in cancer treatment and extracts of plants is used in this technique. This plant is, এই গাছটি মানে কোন গাছের থেকে এটার এক্সট্রাক্টটা বের করে নিয়ে ক্যান্সার ট্রিটমেন্টের কাজে লাগানো হচ্ছে? সেটা হচ্ছে পার্থেনিয়াম হিস্টোরোফোরাস নামক একটা উদ্ভিদ আছে, তার এক্সট্রাক্ট থেকে ক্যান্সারের ট্রিটমেন্টের ওষুধ বা ব্যবস্থা করার চেষ্টা চলছে। Question number 3, arthritis is caused by the deposition of which of the following in the joint of the body? আর্থারাইটিসের মতো রোগটি কোন কী কারণ, যেটি জয়েন্টে হয় বা হাড়ের অস্থিসন্ধিতে হয়, সেটার কারণ যে কোন পদার্থটি ডিপোজিশনের জন্য, অতিরিক্ত ক্ষরণের জন্য এটি হচ্ছে, সেটা হচ্ছে অপশন বি, ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডের অতিরিক্ত ক্ষরণের জন্য আর্থারাইটিসটা হয় কোথায়? হাড়ের জোড়াতে বা অস্থিসন্ধিতে। Question number 4, the people who eat cooked food with adulterated mustard oil can cause dangerous disease. এটার নাম হচ্ছে ড্রপসি। মানে আমরা যে খাবার রান্না করি মাস্টার্ড অয়েল দিয়ে, সেটার অনেক সময় একটা ডিজিজের কারণ হতে পারে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিজন মে নট বি কারেক্ট? কোন কারণটি সেটার জন্য ঠিক নয়? দেখো, অ্যাডাল্টারেশন ইন আর্জিমন অয়েল, পার্টস অফ সায়ানাইড ইন মাস্টার্ড অয়েল, না কনসেন্ট্রেশন অফ রিচ হাস্কিন অয়েল আর মিক্সিং অফ হোয়াইট কালার। দেখো, এগুলির মধ্যে পার্ট অফ সায়ানাইড ইন মাস্টার্ড অয়েল, এটি কিন্তু ভুল। এটা কিন্তু সায়ানাইড মাস্টার্ড অয়েলে থাকে না। আর অ্যাডাল্টারেশন ইন আর্জিমন অয়েল, এটাকে কী করা হচ্ছে, ঘন করা হচ্ছে তেলটাকে, কনসেন্ট্রেশন অফ রিস্ক হাস্কিন অয়েল, আর সেখানে অনেক সময় বিভিন্ন রকম কালার মিক্স করা হচ্ছে। এইসব কারণের জন্য এটা ক্ষতিকর। কিন্তু পার্টস অফ সায়ানাইড ইন মাস্টার্ড অয়েল, এই অপশানটা কিন্তু ঠিক নয়। Question number 5, which one of the following human organs is responsible for detoxification of alcohol? অর্থাৎ দেখো, যে অ্যালকোহলের যে ডিটক্সিফিকেশনটা করে আমাদের মানব শরীরের কোন অঙ্গটা, সেটা করছে লিভার বা যকৃৎ। এটা হচ্ছে যকৃতের কাজ। কোশ্চেন নাম্বার 6, দ্য অর্গান অ্যাফেক্টেড বাই ম্যালেরিয়া ইজ, যে অঙ্গটি ম্যালেরিয়ার দ্বারা আক্রান্ত হয় সেটির নাম কি? দেখো, ম্যালেরিয়া হলে আমাদের স্প্লিন আক্রান্ত হয়। Question number 7, which of the following is a carrier of parasite প্লাজমোডিয়াম? প্লাজমোডিয়ামের ক্যারিয়ার কোন প্যারাসাইটটা? প্লাজমোডিয়াম প্যারাসাইটের মাধ্যমে কোন রোগের জীবাণুটা বাহিত হচ্ছে? সেটা হচ্ছে প্লাজমোডিয়াম যে প্যারাডাইসটা আছে, সেটা কোন রোগের জীবাণু বহন করছে? সেটা মসকিউটো মাধ্যমে বাহিত হচ্ছে। মসকিউটোর শরীরে এই প্যারাসাইট প্লাজমোডিয়াম অবস্থান করে, এবং যখন মসকিউটোটা মানুষকে বা মশাটি মানুষকে কামড়াচ্ছে, তখন তার শরীরে বাসা বাঁধা যে প্লাজমোডিয়াম ভাইবক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এরকম যে প্রোটোজোয়াগুলো তার শরীরে রয়েছে, সেটা মানব শরীরে প্রবেশ করে এবং ম্যালেরিয়া মতো রোগ সৃষ্টি করে। তাহলে এটা হচ্ছে, এর বাহক হচ্ছে কি? মসকিউটো। কোশ্চেন নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ কজড বাই প্রোটোজোয়া? এগুলির মধ্যে কোন রোগটি প্রোটোজোয়া বাহিত? দেখো, ম্যালেরিয়া আমরা একটু আগেই পড়েছি। প্লাজমোডিয়াম নামক যে প্রোটোজোয়া রয়েছে তার বাহক হচ্ছে ম্যালেরিয়া বা মশা। কোশ্চেন নাম্বার 9, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কমন বিটুইন ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু? ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মধ্যে কোনটি সিমিলার নয়? দেখো, জ্বর দুটোই ফেভার, এই দুটোই জ্বর, মসকিউটো বাইট দুটোই হিউম্যান স্পেসিসের মধ্যে বা মানব শরীরে এরা আক্রান্ত করে, আর মসকিউটো স্পেসিসটা কিন্তু এক নয়, এরা দুরকম মশার কারণে হয়ে থাকে।
তাহলে দেখো যেটা হচ্ছে ডিফারেন্ট এখানে কি হচ্ছে মসকিউটো স্পেসিস। তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে ম্যালেরিয়া ডেঙ্গুর যে বাহক মশাগুলো তাদের নাম কি। আমি একটা বলছি যেটা ডেঙ্গু সেটা হচ্ছে এডিস মশা, তোমরা ম্যালেরিয়াটা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। Question number 10, which disease among these is transmitted by the bite of an insect? কোন রোগটি কী হচ্ছে একটা পোকার কামড়ের জন্য হচ্ছে। ইনসেক্ট মানে পতঙ্গ বা পোকা, পোকার কামড়ে হচ্ছে কোন রোগটি এগুলির মধ্যে, সেটা হচ্ছে ডেঙ্গু। তাহলে ডেঙ্গু দেখো মশা তো একটি পোকা বা পতঙ্গ, আর সে কী করছে আমাদেরকে কামড়াচ্ছে। আর স্কারবি কী জন্য হয়, ভিটামিন সি এর অভাবে হয়, দাঁতের যেটা জোরটা সেটা কমে যায়, দাঁতের মাড়িতে ঘা হয়, এরকম নানা সমস্যা, মুখের সমস্যা দেখা দেয়, নিউমোনিয়া হয় রক্তের অভাবে, আর অ্যাস্থামা হয়, হাঁপানি, এটাকে বলছে অ্যাস্থামা। তাহলে এখানে পতঙ্গবাহিত একটাই রোগ আছে, সেটা কি ডেঙ্গু, এটা এডিস মশা বহন করে। কোশ্চেন নাম্বার 11, ডেঙ্গু ইজ এ ফিভার কজড অ্যান্ড ট্রান্সমিটেড টু অ্যানাদার হিউম্যান বাই। একটা মানুষ থেকে অন্য মানুষের শরীরে ডেঙ্গু জ্বরটি কীভাবে প্রবাহিত হয়, এটা কে বহন করে, এটাকে বহন করে নিয়ে যাচ্ছে ভাইরাস অ্যান্ড ফিমেল এডিস মসকিউটো, অর্থাৎ যে স্ত্রী এডিস মশা এবং ভাইরাসের মাধ্যমে এই রোগটি ছড়াচ্ছে। তাহলে এখানে অপশান এ। কোশ্চেন নাম্বার 12, হুইচ অফ দিস ডিক্রিজেস ইন হিউম্যান বডি ডিউ টু ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভারের জন্য কী করা হচ্ছে, দিস ডিক্রিজ কোনটার পরিমাণ, শরীরের এই যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে যেমন প্ল্যাটলেটস, এইচবি, সুগার, ওয়াটার, এগুলোর মধ্যে কোন উপাদানটি কমে যাচ্ছে ডেঙ্গু যখন হচ্ছে, তখন কিন্তু প্ল্যাটলেটস অর্থাৎ অনুচক্রিকার পরিমাণ অনেকটা কমে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 13, ইয়েলো ফিভার ইজ স্প্রেড বাই, যেটা হলুদ জ্বর বা পিচ জ্বর বলা হয়, সেটাকে কার মাধ্যমে ছড়ায়, সেটি ছড়াচ্ছে না, এগুলো কারোর মাধ্যমে ছড়াচ্ছে না। ইয়েলো ফিভারটা কিন্তু মশাবাহিত, এয়ার, ওয়াটার, হাউস ফ্লাই, এখানে নান অফ দিস। Question number 14, who was the scientist who discovered that malaria is caused by Plasmodium parasite? কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন যে ম্যালেরিয়া জীবাণুটি যে প্যারাসাইটের মাধ্যমে বাহিত হচ্ছে বা ছড়াচ্ছে, সেটা কে প্রমাণ করেছিলেন, সেটা স্যার রোনাল্ড রস। তার নাম কী ছিল, স্যার রোনাল্ড রস এটার আবিষ্কার করেন। কোশ্চেন নাম্বার 15, হুইচ ডিজিজ অ্যামাং দিস ইজ স্প্রেড বাই এ প্যারাসাইট। এগুলির মধ্যে কোন রোগটি প্যারাসাইটের দ্বারা বা পরজীবীর দ্বারা সংক্রমিত হচ্ছে, সেটা কি হচ্ছে ম্যালেরিয়া। কোশ্চেন নাম্বার 16, দ্য সিকোয়েন্সিং অফ দ্য এন্টায়ার জিনস অফ অ্যান অর্গানিজম ওয়াজ ডান ইন 1996, দ্যাট অর্গানিজম ওয়াজ। যে সিকোয়েন্সটা আবিষ্কার হয়েছিল 1996 সালে একটি অর্গানিজমের বা অণুর, সেটি কী ছিল, সেটি ছিল প্লাজমোডিয়াম ভাইবক্স। এই জীবাণুটির আবিষ্কার হয়েছিল 1996 খ্রিস্টাব্দে। আমরা একটু আগে জেনেছি এটা কি আবিষ্কার করেছিলেন, স্যার রোনাল্ড রস। কোশ্চেন নাম্বার 17, হুইচ সায়েন্টিস্ট ইজ ট্রু রিগার্ডিং ম্যালেরিয়া। কোন স্টেটমেন্টটি হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং ম্যালেরিয়া সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক। দেখো এখানে যেটা রয়েছে, ইট ইজ এ ডিজিজ কজড বাই ইনসেক্ট প্যারাসাইট, এটি কার দ্বারা বাহিত হয়, একজন প্যারাসাইট বা পরজীবীর দ্বারা বাহিত হয়, তাহলে এই বক্তব্যটা এখানে ঠিক। Question number 18, which of the following parasites is responsible for 65% of the cases of malaria in India? 65% ম্যালেরিয়ার জন্য দায়ী হচ্ছে কোন প্যারাসাইটে, যেটা ভারতবর্ষে হচ্ছে, সেটা হচ্ছে এখানে প্লাজমোডিয়াম ভাইবক্স বা পি ভাইবক্স। Question number 9, which one of the following disease is not transmitted by tiger mosquitoes? টাইগার মসকিউটো বা বাঘের শরীরে যে মসকিউটো থাকে নট ট্রান্সমিটেড বাই টাইগার মসকিউটো, সরি এখানে দেখো এখানে বলেছে যে কোন রোগটি এগুলির মধ্যে টাইগার মসকিউটোর দ্বারা বাহিত নয়, সেটা হচ্ছে জাপানিজ এনসেফালাইটিস, এটি কিন্তু মসকিউটোর দ্বারা বাহিত নয়, রোগ মশাবাহিত রোগ নয়। কোশ্চেন নাম্বার 20, অ্যান্থোফোবিয়া ইজ ফিয়ার অফ দ্য ফলোয়িং। অ্যান্থোফোবিয়াটা কি, কিসের ভয় বা কোন ভীতি, এটা হচ্ছে ফ্লাওয়ার্স ভীতি। অ্যান্থোফোবিয়া হচ্ছে ফ্লাওয়ার্স ভীতি, অর্থাৎ ফুল দেখে ভয় পাওয়া, ফুল দেখে সবাই খুশি হয়, এখানে ভয় পাওয়া হচ্ছে। কোশ্চেন নাম্বার 21, হাইড্রোফোবিয়া ইজ কজড বাই। হাইড্রোফোবিয়া হচ্ছে কি, হাইড্রোফোবিয়া হচ্ছে কোন ভীতিকে হাইড্রোফোবিয়া বলা হয়, এটা হচ্ছে ভাইরাসের থেকে যারা ভয় পায় সেটা হচ্ছে হাইড্রোফোবিয়া। কোশ্চেন নাম্বার 22, দ্য ডিজিজ কজড বাই সোয়েলিং অফ দ্য মেমব্রেন ওভার স্পাইনাল কর্ড অ্যান্ড ব্রেন ইজ।
কোন ডিজিজটি স্পাইনাল কর্ড এবং ব্রেনকে আক্রান্ত করে, কোন রোগটি হলে এটা আক্রান্ত হয়, সেটা হচ্ছে কি মেনিনজাইটিস। মেনিনজাইটিস ম্যালেরিয়াতে কি হচ্ছে, আমাদের যে সোয়েলিং অফ দ্য মেমব্রেন ওভার স্পাইনাল কর্ড অ্যান্ড ব্রেন, যে স্পাইনাল কর্ডের যে মেমব্রেনটা আছে এবং ব্রেন আক্রান্ত হচ্ছে। কোশ্চেন নাম্বার 23, 1 out of every 200 babies born in India dies of diarrhea caused by, দেখো ভারতবর্ষে যে জন্ম হয় প্রতি 200 বেবিস কী হচ্ছে, কিসের জন্য মারা যাচ্ছে, ডায়রিয়ার জন্য। এটার যে ডায়রিয়াটার কোন জীবাণুর দ্বারা হয়ে থাকে, এটির কারণ হচ্ছে রোটা ভাইরাস। ওই জন্য এখন কী হয়, ভ্যাকসিনটা দেওয়া হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 24, দ্য ডিজিজ হিস্টেরিয়া ইজ ক্লাসড ইন, হিস্টেরিয়া রোগটা কী কারণে হয়ে থাকে বা কাদের শরীরে হয়ে থাকে, এটা সাধারণত এটা হয়ে থাকে ইয়ং উমেন, তাহলে যেটা কম বয়সী মেয়েদের ক্ষেত্রে এটা হয়ে থাকে, ইয়াং উমেন বা পূর্ণবয়স্ক মহিলাদের ক্ষেত্রে এই রোগটি হয়ে থাকে হিস্টেরিয়াটা। কোশ্চেন নাম্বার 25, সিলিকোসিস কী, সিলিকোসিস কি, এটা কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, লাং ডিজিজ না নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এটা হচ্ছে লাং ডিজিজ। সিলিকোসিসটা কোথায় হয়, লাংসে, যারা দেখো সিমেন্ট ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের সাধারণত কী হয়, সিলিকোসিস রোগটা হয়, এটা ফুসফুসে জমা পড়ে যায় ও পার্টিকেলগুলো। কোশ্চেন নাম্বার 26, ডেফিসিয়েন্সি অফ আয়োডিন কজেস, আয়োডিনের অভাবে কোন রোগটি হয়, সেটা হচ্ছে গয়টার বা গলগণ্ড রোগটি হয়। কোশ্চেন নাম্বার 27, শর্টেজ অফ হুইচ এলিমেন্ট কজেস গয়টার ডিজিজ, কোন উপাদানটির অভাবে গয়টার বা গলগণ্ড রোগটি হয়, সেটা হচ্ছে কি আয়োডিনের অভাবে। কোশ্চেন নাম্বার 28, আয়োডিন ইজ অ্যাডমিনিস্টার্ড টু পেশেন্ট সাফারিং ফ্রম, আয়োডিনের অভাবে পেশেন্টের কিসের প্রবলেম হয়, সেটা হচ্ছে গয়টার বা গলগণ্ড রোগ। এখানে কি হয়, থাইরয়েড গ্রন্থিটি বড় হয়ে যায়। কোশ্চেন নাম্বার 29, আয়োডাইজড সল্ট কন্টেন্টস, আয়োডাইড সল্ট কি বহন করে, এটা কি পটাশিয়াম, এটা কি এর মধ্যে কী থাকছে, আয়োডাইজড সল্টটা যদি আয়োডাইজড হয় তাহলে সেখানে পটাশিয়াম আয়োডাইড উপস্থিত থাকে এবং এর প্রভাবে এটা খাওয়ার মধ্যে নিলে গলগণ্ড বা গয়টার রোগটি হয় না। কোশ্চেন নাম্বার 30, ইন কান্ট্রিজ হোয়ার পলিশড রাইস ইজ দ্য মেইন সেরিয়ালস ইন দেয়ার ডায়েট পিপল সাফার্স ফ্রম, দেখো যে আমরা ভাতটা খাচ্ছি সেখানে যদি সেরিয়াল বা যে কোনো দানাশস্যগুলো আমরা খাচ্ছি সেগুলি যদি পলিশ করা থাকে তাহলে সেটা কোন রোগের কারণ হতে পারে, এগুলির মধ্যে পলিশ করে দিলে দেখো বেরি যে রোগটা সেটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কারণ যখন একটি দানাশস্যের উপরে স্তরটিকে ছাড়িয়ে দিচ্ছে তাহলে ওইখানের অনেক উপাদান কিন্তু নষ্ট হয়ে যায়, তাই সেখানে ওই উপাদানটা আমরা বেরি কোন ভিটামিনের অভাবে হয়, থিয়ামিন B1 অভাবে। এবারে এটা যদি না থাকে উপস্থিত তাহলে আমাদের এই রোগে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। কোশ্চেন নাম্বার 31, এমআরআই ইজ এ ডায়াগনস্টিক টুল হুইচ মিনস, এমআরআই করা হয় কোন অংশে, দেখো কিসের জন্য করা হচ্ছে এমআরআই, সেটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, অর্থাৎ আমাদের শরীরের ভেতরে কোনো ছবি নেওয়ার জন্য এমআরআই করা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 32, বিএমডি টেস্ট ইজ হেল্ড ফর ডায়াগনোসিস অফ, বিএমডি টেস্টটা কোন কিসের ডায়াগনোসিসের জন্য করা হয়ে থাকে, এটা করা হয় অস্টিওপরোসিসের জন্য। কোশ্চেন নাম্বার 33, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বিএমডি টেস্ট, বিএমডি টেস্টের ফুল ফর্ম কি, বিএমডি যেটা করা হচ্ছে সেটা হচ্ছে বোন মিনারেল ডেনসিটি, অর্থাৎ আমাদের হাড়ের মধ্যে যে ঘনত্বটা হাড়ের উপাদানগুলির ঘনত্বটা পরিমাপ করার জন্য আমাদের কি করা হয়, বিএমডি টেস্ট। কোশ্চেন নাম্বার 34, এ ম্যান হু ডাজ নট নো হোয়েন টু স্টপ ইটিং ইজ সাফারিং ফ্রম, একটা মানুষ সে জানে না যে যখন সে খাওয়া বন্ধ করবে তখন সে কি রোগে ভুগতে পারে, সেটা হচ্ছে কি বুলিমিয়া। কি বল, বেশি উপাস দিলে কি হয়, উপাস দিলে কি রোগ হয়, সেটা হচ্ছে বুলিমিয়া। কোশ্চেন নাম্বার 35, ফুড পয়জনিং ইজ ডিউ টু, ফুড পয়জনিং কী কারণে হতে পারে বা সেটা হচ্ছে সালমোনেলা ব্যাসিলি, এই ব্যাকটেরিয়ার কারণে ফুড পয়জনিং হয়, অর্থাৎ খাবার যখন আমাদের বাসি হয়ে যায় তখন সেখানে কোন জীবাণুটা বাসা বাঁধে, সালমোনেলা ব্যাসিলি। কোশ্চেন নাম্বার 36, ফুড পয়জনিং ইজ কজড বাই ইনফেকশন অফ এ স্পেসিস অফ, তাহলে কোন ইনফেকশানের জন্য এটা হয়ে থাকে, সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়ামের জন্য হয়। কোশ্চেন নাম্বার 37, এরগোটিজম ইজ ডিউ টু কনজামশন অফ, এরগোটিজমটা কিসের কনজামশনের কারণে হয়ে থাকে, এটা হয়ে থাকে যেটার জন্য, সেটা হচ্ছে কন্টামিনেটেড গ্রেনস।
কোশ্চেন নাম্বার 38, ইটাইটাই ডিজিজ ইজ কজড বাই ক্রনিক পয়জনিং অফ। ইটাইটাই রোগটি কোনটির পয়জনিংয়ের কারণে বা কোনটির বিষক্রিয়ার জন্য হয় ইটাইটাই রোগটি? সেটি হচ্ছে এখানে ক্যালসিয়ামের জন্য। কোশ্চেন নাম্বার 39, হুইচ সিচুয়েশন অফ দ্য বডি ইজ নোন অ্যাজ ক্যান্সার। কোন সিচুয়েশনটাকে আমরা ক্যান্সার বলবো? যখন দেখো যখন কি হচ্ছে আনকন্ট্রোলড মাল্টিপ্লিকেশন অফ সেলস বাই হুইচ ডেথ অফ সাউন্ড সেল, আনকন্ট্রোলড মাল্টিপ্লিকেশন অফ সেলস বাই হুইচ ডেথ অফ সাউন্ড সেলস অ্যান্ড ফাইনালি ডেথ। দেখো যখন আনকন্ট্রোলড মাল্টিপ্লিকেশন অর্থাৎ আমরা যখন সেটাকে কন্ট্রোল করতে পারছি না এরকম সেলগুলো যখন মারা যেতে থাকে তখন সেটাকে কি হয়, একসময় মানুষটি মারা যায়। আস্তে আস্তে সেলটা মারা যাচ্ছে মানে কি ওইখানে সেলটা রয়ে যাচ্ছে, একটা অংশতে ক্যান্সারের সৃষ্টি হয়েছে, সেখানে একটা সেল প্রথমে মারা যাচ্ছে, তার আশেপাশে সেলগুলোকে পচন ধরাচ্ছে। দেখো যখন একটা আলু জুটিতে একটা আলু যখন থাকে তখন কি হয়, সেই একটা আলুর কারণে পচা আলুর জন্য বাকি আলুগুলো আস্তে আস্তে পচতে শুরু করে। তেমনিভাবে একটা সেল যখন ক্যান্সার আক্রান্ত হয় তখন সে আশেপাশের সেলগুলোকেও তার সংক্রমণের কারণে সেটাও আস্তে আস্তে পচতে শুরু করে এবং সেটা কেমনভাবে হয়, আনকন্ট্রোলড মাল্টিপ্লিকেশনের মাধ্যমে। সেই জন্যই আস্তে আস্তে মানুষটি কী হয়, মৃত্যুর দিকে অগ্রসর হয়। কোশ্চেন নাম্বার 40, phenylketonuria is an innate error in metabolism which reference about। এই যে এটা হচ্ছে ফেনিকেটোনিউরিয়া যেটা বলছে সেটা কী কারণে হচ্ছে, কোনটার এরারের জন্য, মানে কোনটা ঠিকঠাক নিঃসরণের কারণে হচ্ছে, সেটা হচ্ছে ল্যাক অফ এনজাইমস, অর্থাৎ এনজাইমের যদি ঠিকঠাক ক্ষরণ না হয় তখন এই রোগটি হয়। একটা বিশাল বড়সড় রোগের নাম কিন্তু এটা। কোশ্চেন নাম্বার 41, এ পার্সন অ্যাফেক্টেড বাই ফিনাইলকেটোনিউরিয়া ডিজিজ সাফার্স ফ্রম। এটা এই যে রোগটি হচ্ছে সেটাতে কি হয়, সেটার কারণে দেখো মেন্টাল আইডিওসিসটা হয়, অর্থাৎ আমাদের মানসিকতা ঠিক মানে যেটা মেন্টাল প্রেসার পড়ে বা মেন্টাল ডিফেক্টেড হয়। কোশ্চেন নাম্বার 42, ইন এ হিউম্যান ডিজিজ ব্রেক আউট অ্যাক্রস এ লার্জ রিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড, হোয়াট ইজ ইট কল্ড। যখন কী করছে একটা বিশাল এরিয়ার মধ্যে একটা বড়সড় রোগ যখন ছড়িয়ে পড়ে তখন সেটাকে কি বলে? দেখো আমাদের ভারতবর্ষে এমনকি গোটা পৃথিবীতে একটা প্যান্ডেমিক এসেছিলো, সেটা হচ্ছে করোনা প্যান্ডেমিক। আর তাহলে এটাকে কি বলবো আমরা? প্যান্ডেমিক কী বলবো? যখন বড় বৃহত্তর স্তরে একটা বড় রোগ ছড়িয়ে পড়ে তখন তাকে কি বলা হয়? প্যান্ডেমিক। কোশ্চেন নাম্বার 43, ডিপিটি ভ্যাকসিন ইজ গিভেন টু প্রোটেক্ট ফ্রম। ডিপিটি ভ্যাকসিনটা কোনটা থেকে রক্ষার জন্য দেওয়া হয়ে থাকে? এটা দেওয়া হয়ে থাকে ডিপথেরিয়া, হুপিং কাফ এবং টিটেনাস। এই তিনটি রোগের কারণে ছোটোবেলায় বাচ্চাদেরকে কী দেওয়া হয়? ডিপিটি ভ্যাকসিনটি দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 44, ডিপিটি ভ্যাকসিন আর ইউজড ফর। ডিপিটি ভ্যাকসিনটা কোন কোন রোগের জন্য দেওয়া হচ্ছে? তাহলে এটা যে রোগের জন্য দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ডিপথেরিয়া, পেরটিউসিস আর টিটেনাস। এই তিনটি রোগের জন্য এখানে দেওয়া হচ্ছে। কোশ্চেন নাম্বার 45, দ্য ট্রিপল অ্যান্টিজেন ডিপিটি ইজ গিভেন টু চিলড্রেন টু প্রিভেন্ট। কিসের জন্য আবার পড়লাম এটা? ডিপথেরিয়া, পারটিউসিস আর টিটেনাস। এই তিনটি রোগের জন্য এই ডিপিটি ভ্যাকসিনটি দেওয়া হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 46, ফর হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিপিটি ভ্যাকসিন ইজ নট ইউজড। এগুলির মধ্যে কোনটিতে ডিপিটি ভ্যাকসিনটা দেওয়া হয় না? সেটা হচ্ছে কি? পোলিও। পোলিওর জন্য কী দেওয়া হয়? পোলিও ভ্যাকসিন। কোশ্চেন নাম্বার 47, দ্য ট্রিপল অ্যান্টিজেন ইজ গিভেন টু এ চাইল্ড টু প্রিভেন্ট। ট্রিপল অ্যান্টিজেন অর্থাৎ টিপিটি কিসের জন্য দেওয়া হচ্ছে? সেটা যেটা ডিপথেরিয়া, হুপিং কাফ আর টিটেনাস, এই তিনটি রোগের জন্য ডিপিটি দেওয়া হচ্ছে। কোশ্চেন নাম্বার 48, অফ দ্য ফলোয়িং হুইচ সেট ইনক্লুডস অল ভাইরাল ডিজিজ। কোন সেটটি সবগুলোই কী হচ্ছে? ভাইরাস ঘটিত রোগ। টিউবারকুলোসিস, হারপিস আর র্যাবিস। অপশান বিতে রয়েছে মাম্পস, র্যাবিস আর হারপিস। অপশান সি ক্যান্সার, টিউবারকুলোসিস, পোলিও মাইলিটিস আর চিকেন পক্স, ক্যান্সার আর টিউবারকুলোসিস। এগুলির মধ্যে যে রোগটি দেখো ভাইরাস ঘটিত তিনটি রোগী, সেটা হচ্ছে মাম্পস, র্যাবিস আর হারপিস। কোশ্চেন নাম্বার 49, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ নট কজড বাই এ ব্যাকটেরিয়া। এগুলির মধ্যে কোন রোগটি কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত নয়? সেটা হচ্ছে এডস। এডসে কী হয়? মানুষের যে শরীরের ইমিউনিটি সিস্টেমটা নষ্ট হয়ে যায়। কোশ্চেন নাম্বার 50, দ্য ব্লু বেবি পলিউশন ডিজিজ ইজ ডিউ টু দ্য এক্সেসিভ প্রেজেন্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং ইন ড্রিঙ্কিং ওয়াটার। ড্রিঙ্কিং ওয়াটারে
কোন উপাদানটির পরিমাণ সবথেকে বেশি বেড়ে যাওয়ার জন্য কী হচ্ছে রোগটা, ব্লু বেবি। এটা যেটার জন্য হয় সেটা হচ্ছে নাইট্রেটের যখন পরিমাণ অতিরিক্ত বেড়ে যায় তখন ব্লু বেবি রোগটি হয়ে থাকে। আজ আমরা এখানে বায়োলজি থেকে বিভিন্ন ডিজিজ সম্পর্কিত মোট 50টি প্রশ্ন উত্তর আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের 50টি প্রশ্ন উত্তর আলোচনা করব। আমার ভিডিওতে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, তাহলে তারাও এই ভিডিও থেকে অনেক উপকৃত হবে। গুড বাই।